আর কতদিন শেষে উঠবে আবার ফুসে ওরে ও ঘুমন্ত প্রাণ। আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গাই বয়ে গান। আর কত মার শেষে উঠবে আবার ফুসে ওরে ও ঘুমন্ত প্রাণ। আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গাই বয়ে গান। এখনো সময় আছে এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন। এখনো সময় আছে এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন। মুসলিম মানে সে তো তোমারই ভাই, এই সত্যটা তুমি কি করে বলো। আজ সব ভুল ভেঙে আল্লাহর রঙে রঙে চিৎকার করে তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো। কার এত হিম্মত নবীজির উম্মত এখনো তো বেঁচে আছি। যাই যদি জান প্রাণ আর নয় অপমান রণতরী ছাড়ো মাঝি। এখনো সময় আছে এক হয়ে যাও মিশে শক্ত করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন। এখনো সময় আছে এক হয়ে যাও মিশে শক্ত করো এ বাঁধন। ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই গড়ে তোলো আন্দোলন। যেই ইসলামের শিকড় সপ্তস্তবক মাটির নিচে আর তার শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত স্পর্শ করেছে। যারা ইসলামকে ক্ষমতার দাপটে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে, ইসলাম নামক এই বিশাল বট বৃক্ষের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচিত হবে, বলেন ঠিক কিনা। এবং সেই কবরের উপর ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানরা, বলেন ঠিক কিনা। যেখানে মুসলমানরা নেতৃত্ব দিবে দেওয়ার কথা সেখানে মুসলিম জাতি আজ মার খাচ্ছে, ঠিক কিনা। যেখানেই চোখ বুলাবেন দৃষ্টি দিবেন সেখানে দেখবেন মুসলমানরা মার খাচ্ছে। ইন্ডিয়া থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে ফিলিস্তিন থেকে শুরু করে মায়ানমার থেকে শুরু করে পৃথিবীর প্রায় কান্ট্রিতে মুসলিম রাজ মার খাচ্ছে। মুসলিম রাজ বিপর্যস্ত, মুসলিম রাজ বিপদগ্রস্ত। কারণ কি? এর কারণ আমি মনে করি হোয়াটস দ্য রিজন ফর দ্য আপসেট অফ মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড। মুসলমানরা বিপর্যস্ত হওয়ার কারণ কি? মুসলমানরা এই পৃথিবীতে মার খাওয়ার কারণ কি? I think there are two main reasons for the upset of Muslim in the world. আমি মনে করি পৃথিবীতে মুসলিম রাজ মার খাচ্ছে প্রধানত দুটি কারণে। কয়টা কারণ? দুটি কারণ। এর মধ্যে এক নম্বর কারণ হলো যে মুসলমানরা বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। মুসলমানরা বিধর্মী তথা ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এখন কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, এই জন্য আমাদের বিপর্যয় নেমে এলো। এটা বোঝার জন্য আমাদেরকে বলতে হয় মুসলমানদের বিপর্যয় এই জন্য যে আজ মুসলিম ছেলের আর বোরকা পরা মুসলিম মেয়েকে পছন্দ হয় না। সমুদ্রের পাশে বসে থাকা অর্ধনগ্ন খ্রিস্টান নারী ছাড়া তার জন্য বিয়ের আসর জমে না, বলেন ঠিক কিনা। মুসলিম মেয়ের আর দিনদার পরেজগার দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলিম ছেলেকে পছন্দ হয় না। ইহুদি ছেলে ছাড়া তার জন্য জামাইয়ের পরিচয় দেওয়া যায় না। বর্তমান মুসলিম শাসকদের অন্য মুসলিম শাসককে বন্ধু হিসাবে তারা গ্রহণ করে না, পছন্দ হয় না। বেঈমান কাফের মুশরিক মুরতাদ শাসক ছাড়া তার জন্য বন্ধুত্ব জমে ওঠে না, বলেন ঠিক কিনা। অথচ আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করলেন কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে একটা গল্প শোনাতে চাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কে কে শুনতে রাজি আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আগের জামানায় গরু মরতো যখন শকুন আসতো তখন, এখন আর গরু মরে না, শকুনও দেখা যায় না। আর গরু মরবে কেমনে? গরু অসুস্থ হওয়ার কোনো যদি
মানে একটু আলামত বুঝতে পারে, তাহলে মালিক আগে 2 হাতে লম্বা একটা ছুরি নিয়ে বের হয়। যদি অবনতি খারাপ দেখে সাথে সাথে ফালায় দিয়া জবাই করে দিয়ে অ্যানাউন্স করে দেয়, ঘোষণা করে দেয় যে গরুর গোশত প্রতি কেজিতে 50 টাকা করে কম দেওয়া হচ্ছে। দেখবেন যে গরুর গোশত নেওয়ার জন্য মানুষের ভিড় জমে গেছে। আস্ত একটা গরুর গোশত বিক্রি হতে 50 টাকা কম পাওয়ার কারণে 2-1 ঘন্টাও সময় লাগে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো মনে করেন আমরা আগের জামানায় আছি, আপনাদের মিনার মসজিদ মোড়ে একটা গরু মারা গেছে, শকুন আসছে খাওয়ার জন্য। শকুনের নাকের ভিতরে আল্লাহ পাক এমন এক ঘ্রাণ শক্তি দিয়েছেন, ঘ্রাণ পাওয়ার এমন একটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার দিয়ে তিনি ওই শকুন কয়েক মাইল দূর থেকে সে অনুমান করতে পারে যে দিনাজপুর জেলার সদর থানার কোন ওয়ার্ডের কোন মৌজায় গরু মারা গিয়েছে। সরাসরি সে কোনো প্রকারের তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়াই, সরাসরি কোনো প্রকার রাডার ছাড়াই ডাইরেক্ট মরা গরুর কাছে এসে ল্যান্ড করে। ঠিক কিনা? এদিক ওদিকে হয় না। তো শকুন এসে গরু খাচ্ছে, আর কাক শকুনকে ডিস্টার্ব করছে, বারবার তাকে খোঁচাচ্ছে। শকুন তখন ওই কাককে তাড়ানোর জন্য ডানা প্রসারিত করছে আর কাককে তাড়াচ্ছে। তো যখনই শকুন কার ডানা প্রসারিত করে তখন ডানা গিয়ে মাটির সঙ্গে আঘাত লাগে এবং এই আঘাতের কারণে এক ধরনের শব্দ হয়, ঠাস ঠাস শব্দ হচ্ছে। ওখানেই ছিল ওই মরা গরুর, ওখানেই ছিল একটা ইঁদুরের গর্ত, সেখানে ছিল একটা ইঁদুর। ইঁদুর গর্তের ভিতর থেকে মনে করলো, আওয়াজ শোনার পরে মনে করছে না জানি কিয়ামত শুরু হয়ে গেছে। সে তাড়াহুড়া করে গর্ত থেকে বের হয়ে দেখে আসলে কিয়ামত হয় নাই, মরা গরু মরেছে, তাই শকুন আসছে খাওয়ার জন্য, অন্যান্য প্রাণীও এসছে খাওয়ার জন্য, তারা খাচ্ছে। আমার ভাইরা, এখন ইঁদুর গর্ত থেকে বের হয়ে দেখে শকুন খাচ্ছে। এবার শকুনকে ডেকে বলছে, শকুন ভাই, তুমি থাকো ডালে, আমি থাকি খালে, তোমার সাথে কি সবসময় আমার দেখা মিলে? গরু মরে যখন তোমার আর আমার দেখা হয় তখন, চলো আমরা দুইজনে মিলে বন্ধুত্ব করি। শকুন বলছে, ইঁদুর ভাই, তোমার সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় তা তো আমার জানা নাই। ইঁদুর বলছে, শকুন ভাই, রশির এক মাথা বাঁধি তোমার পায়ে আর রশির আরেক মাথা বাঁধি আমার পায়ে, এইভাবে দুইজন বন্ধুত্ব হয়ে যায়। তো এক মাথা বাঁধা, রশির এক মাথা বাঁধা হলো শকুনের পায়ে, আরেক মাথা বাঁধা হলো ইঁদুরের পায়ে। এখন শকুন মনের আনন্দে গোশত খাচ্ছে, আর ঠিক কয়েক ঘন্টা পরে, ঠিক আসরের সময়, কে বা কারা এই মিনার মসজিদ মোড়ের কুকুর সমিতির সভাপতি, বেশ মোটা তাজা, ওজন কমপক্ষে 1 থেকে 1.5 মণ হবে। তো কয়েকদিন থেকে তার খাবার দাবার নাই, দিন কাল তেমন ভালো যাচ্ছে না। তো কে বা কারা তার কানে কানে গিয়ে বলছে, সভাপতি সাহেব, তোমার এলাকা মিনার মসজিদ মোড়ে কুকুর একটা গরু মারা গিয়েছে, তোমার কি কেউ কয় নাই? কয় না তো বলে এই কুকুর সমিতির সভাপতি মিস্টার ডিউজি সাহেব 1000 কিলোমিটার বেগে দৌড় শুরু করছে মিনার মসজিদ মোড়ের দিকে। দৌড়াতে দৌড়াতে যখন মিনার মসজিদ মোড় মানে গরুর ওই যে মরা গরুর কাছাকাছি আসছে, শকুন পিছনের দিকে তাকায় দেখে যে কুকুর আসছে দৌড়ায়া 1000 কিলোমিটার বেগে। সে জানের ভয়ে নিজের জান বাঁচাতে গিয়া উড়ে গিয়া বসছে গাছের ডালে। শকুন যখন গাছের ডালে গিয়া বসছে নিজেকে সেভ করার জন্য, বলেন দেখি ইঁদুরের অবস্থাটা কি হবে? জোরে বলেন কি হবে? শুধু ঝুলে থাকবে না, ও মুভ করতেছে, মানে নড়াচড়া করতেছে, আর একবার ওই গাছের সঙ্গে ধাক্কা খায় আর বলে ট্যাঁ, আরেক গাছের সঙ্গে ধাক্কা খায় বলে ক্যাঁ, এইভাবে সে আওয়াজ করে। ইন দ্য মিন টাইম, ঠিক এই সময়ে শালিক পাখি এসে ইঁদুরকে বলছে, ভাতিজা তোমার এই অবস্থা কেন? ইঁদুর বলছে, চাচার কইও না, বিপদে পড়েছি বেজাতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে। কি করতে গিয়ে? বেজাতের সাথে বন্ধুত্ব করতে গিয়ে। যদি আমার বেজাত শকুনের সাথে বন্ধুত্ব না করে আমার স্বজাতি ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, তাহলে আমরা দুজনে বিপদ আসলে পরে, ইঁদুরটা বড় হোক ছোট হোক, কালো হোক সাদা হোক, চিকন হোক মোটা হোক, দুজনেই গর্তের ভিতরে প্রবেশ করে নিজেদেরকে সেভ করতে পারতাম। ঠিক কিনা আমার ভাইরা? ইঁদুর যেইভাবে বিপদে পড়েছিল তার বেজাত শকুনের সাথে বন্ধুত্ব করতে গিয়া, ঠিক অনুরূপ ভাবে আমরাও যাতে বেজাত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়া মুসিবতের সম্মুখীন না হই,
এই জন্য আমার আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে মুসলমানদেরকে সতর্ক করে দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিন্তু মুসলিম জাতি যেই দিন থেকে আল্লাহর এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইসলামী তাহজিব তামাদ্দুনকে বিসর্জন দিয়ে ইহুদির সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছে, খ্রিস্টানের সঙ্গে ছেলে বিয়ে দিয়েছে, আর মুসলিম শাসকরা ভিনধর্মী বেঈমান কাফের মুশরিক শাসকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আর স্বজাতির অসংখ্য মুসলিম সহ আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেল জুলুম জরিমানা করেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। ঠিক সেই দিন থেকে মুসলমানদের উপরে বিপদ নেমে এসেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুসলিম জাতি বিপর্যস্ত হওয়ার দুইটি কারণ বলেছিলাম, তার মধ্যে একটি বলা হলো, আর একটি কি বলবো আপনাদেরকে, সময় তো নাই, সংক্ষিপ্তকারে বলি, আলোচনা হয় হোক না হয় না হোক, কি বলেন আপনারা? আমার ভাইয়ের আরেকটি কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি। এর জন্য আমাদের বিপদ আসছে। এর জন্য, এটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই, শুনবেন আপনারা? ইনশাআল্লাহ। একজন উঠতে পারবেন না কিন্তু, ইনশাআল্লাহ। আমার ভাইয়ের এক ভাইয়ের বাড়িতে লাগছে আগুন। এই বেচারা চিন্তা করলো, আগুন লেগে আমার বাড়িঘর জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাবে, আর অন্যান্য মানুষগুলি নিরাপদে বসে থাকবে, হতে পারে না। সে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমার বাড়িতে লেগেছে আগুন, যার যা আছে তাই নিয়ে নিভানোর জন্য ঝাঁপিয়ে পড়ুন। এখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক বুড়ি, মাথায় নিয়ে খড়ি, হেঁটে যাচ্ছিল বাড়ি। বুড়ি চিন্তা করলো যে যার যা আছে তা নিয়ে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তা আমার কাছে খড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। সে এক বোঝা মাথার এক বোঝা খড়ি দিছে আগুনে ফালাইয়া, আগুন 50% নিভে যাবে না আরো জ্বলবে? বুঝেন নাই কথা? আরো জ্বলবে না নিভবে? নিভবে। আর এক শ্বশুর মশাই, ঠান্ডার দিন তো, নতুন মেয়ের বিয়ে হয়েছে, মেয়েকে লেপতোষক দেওয়ার জন্য ঠান্ডার দিনে ভালো একদম মোটা করে লেপতোষক বানায় নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। সেও চিন্তা করলো যার যা আছে তা নিয়ে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, আমার কাছে তো লেপতোষক ছাড়া আর কিচ্ছু নাই। সে মাথা থেকে লেপতোষক দিছে আগুনে ফালায়া, 80% আগুন নিভে যাবে। আরেক তেল ব্যবসায়ী কেরোসিন তেলের ব্যবসা করে, সে 10 ড্রাম কেরোসিন তেল নিয়ে বাড়ি থেকে বাজারে যাচ্ছিল তার দোকানের উদ্দেশ্যে। সে চিন্তা করলো যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, আমার কাছে কেরোসিন তেল ছাড়া কিছু নাই, আমারও অংশগ্রহণ করা দরকার। সে 10 ড্রাম তেল আগুনে ঢেলে দিস। বলেন আগুন একদম 100% নিভে যাবে? নিভবে না? আমার ভাইরা, আগুনের মধ্যে খড়ি, লেপ তোষক আর কেরোসিন তেল দিলে যেমন আগুন নেভে না, বরং আগুনের লেলিহান শিকার দাউ দাউ করে জ্বলতে থাকে এবং সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ঠিক অনুরূপভাবে অশান্ত পৃথিবীকে লেনিন, কার্ল মার্কস এবং আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে যারা অশান্ত পৃথিবীকে শান্ত করার চেষ্টা করবে, এই অশান্ত পৃথিবীর আগুন আরো দাউ দাউ করে জ্বলতে থাকবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আগে শুনতাম বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে চলে যাও। 3 মাথাওয়ালা মুরব্বী আপনারা দেখছেন কিন্তু বুঝেন নাই। 3 মাথা হলো বয়সের ভারে কুজো হতে হতে মাথা গিয়ে ঠেকছে হাঁটুর কাছে। 1 মাথা 2 হাঁটু হচ্ছে 2 মাথা, এই নিয়ে হচ্ছে 3 মাথা। তো এই আগুন যার বাড়িতে লাগছে সে ওই 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আপন জান বাঁচা, আমাদের বুদ্ধি বড় কাঁচা, আগুন নিভানোর জন্য তেল দিলাম, খড়ি দিলাম, লেপতোষক দিলাম, আগুন নেবে না আরো বাড়ে। চাচা বলছে আগুন নিভানোর জন্য খড়ি, লেপতোষক আর তেল দেয় যারা, ডিজিটাল বোকা হলো তারা। আগুন যদি নিভাতে চাও আগুনে পানি আর মাটি ঢেলে দাও, পানি আর মাটি যখন ঢেলে দিবে আগুন তখন নিভে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতে চাই এই পৃথিবীতে যে অশান্তির আগুন জ্বলছে, এই অশান্তির আগুন যদি নিভাতে চাই তাহলে কোরআন নামক পানি এবং রাসূলের সুন্নাহ নামক আদর্শকে ঢেলে দিতে হবে। এর আগে শান্তি প্রতিষ্ঠা করার কোনো সম্ভাবনা নাই বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? কোরআন সুন্নাহ ছাড়া হবে? কোরআন সুন্নাহ ছাড়া তো আইন প্রতিষ্ঠিত, শান্তি প্রতিষ্ঠিত হবে না। কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কিন্তু দীর্ঘ 1.5 যুগ ধরে আমরা কোরআনের কথাগুলি, শাসন তো দূরের কথা, কোরআনের কথাগুলি আমরা ঠিক মতো বলতে পারি নাই।
হক কথাগুলি আমরা মঞ্চে এসে বলতে পারি নাই। যখনই মাহফিলে দাওয়াতে গেছি তখনই হুজুর মানে কি বলবো, যখন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছে তখন থেকে বলা শুরু করেছে, হুজুর খবরদার রাজনৈতিক কোনো কথা বলবেন না। এমন পরিস্থিতি আমাদের ছিল কি ছিল না? আমার ভাইরা, সেই কোরআন সুন্নাহর শাসন আমাদেরকে করতে দিচ্ছে না, কথাও বলতে দিচ্ছে না, কিন্তু আজ পর্যন্ত আমরা এখনো ঘুমিয়ে আছি সারা বিশ্বের মুসলিমরা, ঠিক কিনা? আমাদের এখন জাগ্রত হওয়ার সময় হয়েছে। আর কতদিন শেষে উঠবে আবার ফুসে ওরে ও ঘুমন্ত প্রাণ, আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গাইব এ গান, আর কত মার শেষে উঠবে আবার ফুসে ওরে ও ঘুমন্ত প্রাণ, আর কত লাঞ্ছনা কত শত গঞ্জনা বয়ে বয়ে গাইব এ গান। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন, ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে সত্য করো এ বাঁধন, ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। মুসলিম মানুষে তো তোমারই ভাই, এই সত্যটা তুমি কি করে বলো? আজ সব ভুল ভেঙে আল্লাহর রঙে রঙে চিৎকার করে তাকবীর তোলো, তাকবীর তোলো, তাকবীর তোলো। কার এত হিম্মত, নবীজির উম্মত এখনো তো বেঁচে আছি, যাই যদি জান প্রাণ আর নয় অপমান, রণতরী ছাড়ো মাঝি। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে শক্ত করো এ বাঁধন, ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। এখনো সময় আছে, এক হয়ে যাও মিশে শক্ত করো এ বাঁধন, ডাকছে প্রাণের ভাই আমার কি কেউ নাই, গড়ে তোলো আন্দোলন। আমরা যদি এক প্ল্যাটফর্মে এসে প্রায় 250 কোটি মুসলিম 57টি রাষ্ট্রের মুসলমানরা এক হয়ে যদি শহীদি তামান্না নিয়ে একবার ঝাঁপিয়ে পড়ে, ইসলাম সারা পৃথিবীতে ইসলাম অনুযায়ী দিন প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না। আমার ভাইরা, আমি আমার ভূমিকাকে আর দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনায় যাওয়ার আগে আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নি, বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বিতাড়িত শয়তান থেকে, ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আজকের আলোচনা শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, ডিউটিস অফ চিলড্রেন টুয়ার্ডস প্যারেন্টস। ইনশাআল্লাহ এই বিষয়ে সংক্ষিপ্ত করে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের তাফসীর বোঝার আগে আমাদেরকে জানতে হবে হক হচ্ছে দুই প্রকার। হক কত প্রকার? কথা বলতে হবে, হক কত প্রকার? এক নাম্বার হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আরেকটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের ভিতরে ভাইয়ের অধিকার, মায়ের অধিকার, বাবার অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, এমন অসংখ্য অধিকার আছে। কিন্তু বান্দার হকের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতামাতার অধিকার। বলেন ঠিক কিনা? Parents' right is very important to my Allah. আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতামাতার হক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কয়েকটি আয়াতের ভিতরে নিজ হকের সাথে পিতামাতার হকের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। Your Lord has decreed that you worship none but Him and you be kind to your parents. আল্লাহ বলছেন, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, এই ফয়সালা দেওয়া হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান করতে বলা হয়েছে। আরবিতে
দুটি শব্দ আছে, একটি হচ্ছে ইহসান, আরেকটি হচ্ছে আদল। আদল এবং ইহসানের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আল্লাহ আদল করতে বলেন না, ইহসান করতে বলেছেন। এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই। আমাদের এই যে বাহাদুর বাজার থেকে মিনার মোড় মসজিদ আসতে অটোতে লাগে 10 টাকা। কয় টাকা? 10 টাকা। এখন আদল হচ্ছে আপনি বাহাদুর বাজার থেকে মিনার মোড় মসজিদে এসে অটোওয়ালাকে 10 টাকা ভাড়া 10 টাকায় দিলেন, এর নাম হচ্ছে আদল। আর ইহসান হচ্ছে 10 টাকার জায়গায় আপনি আরো 5 টাকা বাড়াইয়া 15 টাকা দিলেন, এর নাম হচ্ছে ইহসান। এর নাম কি? ইহসান মানে বরাবর নয়, কি করা? বেশি করা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে অর্ডার করেছেন, বান্দারে পিতামাতা তোমার জন্য যে কষ্ট করেছে, যে শ্রম দিয়েছে, যে অর্থ ব্যয় করেছে, তোমাকে মানুষ করার পেছনে, তোমাকে প্রতিষ্ঠিত করার পেছনে যতটা শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আমি আল্লাহ অর্ডার করলাম তুমি সন্তান হিসেবে তোমার পিতামাতার উপরে তার চাইতে বেশি করা লাগবে। ইহসান করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আমার ভাইরা, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, থ্যাংক মি এন্ড ফর ইওর প্যারেন্টস। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমার ভাইরা, পিতামাতার শুকরিয়া কৃতজ্ঞতা কেমনে জ্ঞাপন করব? তাফসীরে জালালাইন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের টিকা লিখতে গিয়ে বলেছেন যে আল্লাহর শুকরিয়া আদায় হলো মান আদ্দা সালাওয়াতিল খামস ফাকাদ শাকারা লিল ওয়ালিদাইন। The person who performed 5 times salah, he expressed gratitude to Allah. যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর পিতামাতার শুকরিয়া আদায়ের ব্যাপারে আল্লামা সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মান দাআ ফি আদবারি সালাওয়াতিল খামস ফাকাদ শাকারা লিল ওয়ালিদাইন। The person who pray for his parents after every salah, he expressed gratitude to parents. যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করলো, ওই ব্যক্তি পিতামাতার শুকরিয়া আদায় করলো। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, পিতামাতার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আমাদের একটা রুটিন হওয়া চাই, 5 ওয়াক্ত নামাজের পরে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করা ছাড়া আমরা কেউ মসজিদ থেকে বের হব না। পিতার জন্য, মাতার জন্য কি দোয়া করবে, টেনশন করার কোনো কারণ নাই। আমার আল্লাহ সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা কোরআন পড়ো আর শিখে নাও। আমি তোমার মায়ের জন্য, বাবার জন্য কি দোয়া করা লাগবে আমি আল্লাহ শিখিয়েছি। বান্দা তোর পিতামাতার জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাই লর্ড, প্লিজ মেক দেম হ্যাপি as they made us happy in our infancy. আল্লাহ বলছেন, ও আমার বান্দা তুমি দোয়া করো যে আমার আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি সেইভাবে দয়া করো, রহম করো যেইভাবে আমাদের পিতামাতা আমাদেরকে ছোটবেলায় রহমতের করে লালন পালন করেছে। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তার নিজেরই পরে পিতামাতার স্থান দিয়েছেন। প্যারেন্টস পজিশন ইজ নেক্সট অফ আল্লাহ। পিতামাতার পজিশন কোথায়? আল্লাহর পরে। প্যারেন্টস আর দ্য ডিয়ারেস্ট এন্ড নিয়ারেস্ট পারসন। পিতামাতা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে কাছের এবং প্রিয়তম ব্যক্তি। সবচেয়ে কাছের মানুষকে জোরে বলতে হবে কে? পিতামাতা। সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? পিতামাতা। আমার ভাইরা, এটা কেমনে বুঝবেন? পিতামাতা সবচাইতে প্রিয় এবং কাছের মানুষ কেমনে করে? আপনি যদি কোনো মুসিবতে পড়েন, বিপদে পড়েন, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিনা কোন? আপনার সন্তানরা আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে যেতে পারে। আপনি যদি জটিল রোগে আক্রান্ত হন,
আপনার স্ত্রী, আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একমাত্র পিতামাতা কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না। আমার ভাইরা, সন্তান, কোন ব্যক্তি যদি জটিল রোগে আক্রান্ত হয়, আর এটা যদি স্ত্রী বুঝতে পারে, সন্তানরা বুঝতে পারে, অনেক সময় বোরিং ফিল করে। লং টাইম যদি কেউ অসুস্থ থাকে, তাহলে স্ত্রী সব সময় বকাবকি করে কিনা কোন, সন্তানরা বিরক্ত হয়। কিন্তু পৃথিবীতে দুজন ব্যক্তি সন্তান বিপদে পড়লে, অসুস্থ হলে কখনো তারা বিরক্ত হন না। এই দুইজনের নাম কি? আরো জোরে কোন, নাম কি? মা বাবা। আমার ভাইরা, এই পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালোবাসে, কেউ যদি আপনাকে মহব্বত করে, বুঝবেন এর পেছনে কোনো না কোনো স্বার্থ আছে। কিন্তু পৃথিবীতে দুজন মানুষ মাত্র আছে যারা কোনো প্রকারের স্বার্থ ছাড়া ভালোবাসেন, তারা হলেন মা বাবা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ঠিক না? যেই বন্ধুর টাকা আছে ওর বন্ধুর অভাব নাই, ঠিক না? আর টাকা ফুরিয়ে গেলে বন্ধুর খুঁজে পাওয়া যায় না। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, ঠিক না? স্বার্থ ছাড়া ভালোবাসা কার? পিতামাতার। আমার ভাইরা, এই পিতামাতার মর্যাদা কতটুকু আল্লাহর কোরআন থেকে আমরা শুনলাম, এখন শুনবো পিতামাতার সম্মানের ব্যাপারে আমাদের নবীজি কি বলেছেন। নবীজি বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর আর মা বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। Satisfaction of parents means satisfaction of Allah. So if we can satisfy our parents, Allah will be satisfied with us. পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং আমরা যদি আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, অন্য হাদিসের উদ্দেশ্যে নবীজি বলছেন, এক লোক এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার হক কি? নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুজনই হলো তোমার জন্য জান্নাত এবং দুজনই হলো তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো, তুমি যদি পিতামাতার খেদমত করে, তাদের সেবা যত্ন করে, তাদের অধিকার আদায় করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে যদি তুমি তাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে তারা হলো তোমার জন্য জান্নাত। আর যদি তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার না করো, তাদের অধিকারগুলি যদি আদায় না করো, ভালোভাবে কথা যদি না বলো, আর তারা যদি বেজার হয়ে যায়, তাহলে তারা হলো তোমার জন্য জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেক লোক এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি মিন্নি বিহুসনি সাহাবাতি। হে আল্লাহর রাসূল, আমরা খেদমত করব কার? হুজুর বললেন, তোমার শ্বশুর শাশুড়ির। আবার লোকটি জিজ্ঞেস করলো, কার? হুজুর বললেন, শ্বশুর শাশুড়ির। আবার লোকটি জিজ্ঞেস করলেন, হুজুর কার? লোকটি বললেন, শ্বশুরের শাশুড়ির। এরপরে যখন জিজ্ঞেস করলেন, বললেন তোমার শ্বশুরের। ঠিক না? কথা বলেন না কেন? এই যে মানে কি বলবো আপনাদের, কার ঠিক হলেও ঠিক, না হলেও ঠিক। এমন হাদিস কখনো শুনেছেন আপনারা? কিন্তু বাস্তবতা তো এটা। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, কার খেদমত করব, কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মা। এরপরে লোকটা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, তোমার মা। লোকটি তৃতীয়বার প্রশ্ন করল, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার যখন প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কার? নবীজি বলছেন, তোমার বাবা। বাবার
চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আর এক হাদিসের মধ্যে বলছেন ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, আওয়ার প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ আওয়ার মাদার। আমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। কিন্তু কিছু সুশীল নামে কুশীলরা, নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, তারা বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীরা, তারা বলে যে ইসলাম নারীদেরকে ঠকাইছে, এই জন্য সম অধিকারের নামে আন্দোলন করে। এমন নাস্তিক সুশীল নামে কুশীল আছে না নাই? আমাদের মধ্যেও আছে। সমধিকার, ইসলাম সমধিকারে বিশ্বাসী নয়, ইসলাম বিশ্বাসী হচ্ছে ন্যায্য অধিকারে। সমধিকার চাইলে আমাদের প্রবলেম আছে না নাই? জোরে বলতে হবে আছে। একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে যে আসলেই সমধিকার হইলে আমাদের সমস্যা আছে কি নাই। আমার ভাইয়ের এক নেতা দিনের বেলা প্রচন্ড গরম বক্তব্য দিয়ে সে রাতের বেলা স্ত্রীকে ডাক দেয়া বলছে, বিবি রে, নো টেনশন, কোনো চিন্তা নাই, আগামী 1 সপ্তাহের ভিতরে তোমাদের সমধিকারে আইন পাশ হয়ে যাবে। সেই গরম বক্তব্য দিয়ে আসছে, স্টেজ একেবারে গরম করে ফেলাইছে। স্ত্রী বলছে হ্যাঁ তাই নাকি? বলছে হ্যাঁ। তো বেচারা খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমাইছে। রাত কয়টা বেজেছে না বেজে পেটে প্রচন্ড পেইন শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। সকালবেলা উঠে গিয়েছে ডাক্তারের কাছে। এই ভাইয়েরা এইদিকে তাকান, ওইদিকে কি দেখছেন? আলোচনা যদি এইদিকে না তাকান আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না, এলোমেলো হয়ে যাবে সব। এই জন্য এদিকে তাকান আমার ভাইরা। তো সকালবেলা ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বলেছে ইউরিন টেস্ট করতে হবে, মানে প্রস্রাব পরীক্ষা করতে হবে। কি করতে হবে? প্রস্রাব। বলেছে আগামী কালকে বাসি প্রস্রাব নিয়ে আসবেন, ডিব্বা দিয়েছে। তো বেচারা তারপরের দিন সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো করে বাসি প্রস্রাব নিয়ে ওই ডিব্বায় রেখেছে। স্ত্রীকে দিয়ে বলছে, স্ত্রী রে, এই প্রস্রাবটা রাখো, ডাক্তারের কাছে যখন যাব তখন বের করে দিও। স্ত্রী ঘরের কোণায় ঘরের এক কোণায় রাখছে। তো স্ত্রী এই 9টা 10টার দিকে ঝাড়ু দিতে গিয়া ও মনে নাই যে ওখানে প্রস্রাব রেখেছে, ঝাড়ুতে লেগে সব প্রস্রাব পড়ে গেছে। এখন স্ত্রী মনে মনে চিন্তা করলো যে স্বামী যেই চান্ডালের চান্ডাল, প্রস্রাব যদি না পাই ডাক্তারের কাছে যাওয়ার জন্য, তা আমাদের বাড়িতে আর থাকা হবে না। স্ত্রী বুদ্ধি করে অষ্টমে গিয়া নিজে ইউরিন প্রস্রাব দিয়ে ডিব্বা ভর্তি করে রেখে দিয়েছে। তো পরের দিন ওই প্রস্রাব নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ল্যাবে দেওয়া হয়েছে, টেস্ট করা হয়েছে। টেস্টের রিপোর্ট ডাক্তারের টেবিলে আসছে। ইন দ্য মিন টাইম ঠিক একই সময়ে এই পেশেন্ট গিয়ে ডাক্তারের টেবিলে হাজির। ডাক্তারকে গিয়ে বলছে, স্যার বলেন দেখি আমার রিপোর্ট কি। এখন ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার রুগীর চেহারার দিকে তাকায়, আর একবার রুগীর দিকে তাকায়, আর একবার এই রিপোর্টের দিকে তাকায়। তো এই রুগী বেচারা আরো মানে ভয় পেয়ে গেছে, না জানি কি হয়ে গেছে, বলছে না কেন। স্যারকে বলছে, স্যার বলেন না কেন, আমার কি হয়েছে? কই বলা যাবে না। কি যাবে না? বলা যাবে না। তো বলা যাবে না যখন বলছে, তখন এই বেচারা আরো ভয় পেয়ে গেছে, না জানি আমার পেটে কি যে গন্ডগোল হয়েছে, মহা টেনশন। খুব জড়াজড়ি যখন করছে, ডাক্তার রিপোর্টটা তার সামনে ফালাই দিয়ে বলছে, তোমার রিপোর্ট তুমি নিজে দেখে নাও। ও রিপোর্টের দিকে তাকায় দেখে 9 মাসের প্রেগন্যান্সি ডেলিভারি ধরা পড়ছে। পেটে কয় মাসের বাচ্চা? 9 মাসের বাচ্চা। এখন বেচারা টেনশন আর কে দেখে, মুখটা তখন কালো হয়ে গেছে। বাড়িতে এসে কোনো রকম কথাবার্তা নাই, মুখটা কালো। স্ত্রী বলছে, ব্যাপার কি? ভালো মানুষ গেলা ডাক্তারের কাছে, আসার পরে মুখটা কালো হয়ে গেল, ব্যাপারটা কি? কয় বিবিরে আর কইও না, 9 মাসে ধরা পড়ছে। কয় কও কি? কয় হ্যাঁ। এবার স্বামী ডাক দিয়ে বলছে, বিবিরে বলো দেখি ডেলিভারি করার সময় কেমন কষ্ট হয়? স্ত্রী বলছে, কেন? কালকে তো গরম বক্তব্য দিয়ে আসছো, সমধিকারের নামে আন্দোলনের হবে, গরম বক্তব্য দিয়ে আসছো, সমধিকার চাও। আমি তো দুইবার ডেলিভারি করেছি, তুমি তো একবার করবা, তাহলে এত টেনশন কেন? আমি 2বার করেছি, এত তো টেনশন করি নাই, এখন তুমি একবার করলে এত টেনশন কেন হয়? আছে না নাই সমস্যা? এমন অসংখ্য প্রবলেম আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যা কিছু খরচ করো, প্রথমে করো তোমার মায়ের জন্য, বাবার জন্য। প্রথম খরচের খাত হচ্ছে পিতামাতা,
জোরে কোন কি? পিতামাতা। হার্ট ওয়ার ইজ ফাইন, ডু ইট ফর ইওর প্যারেন্টস ফার্স্ট। তুমি যা খরচ করবে প্রথমে খরচ করবে কার জন্য? পিতামাতার জন্য। এই জন্য আল্লাহর এই নির্দেশকে যদি আমি আপনি মানতে চাই, আমরা যারা চাকরি করি মাস শেষে যখন স্যালারি আমাদের হাতে আসবে, দিন শেষে যখন মজুরিটা আমাদের হাতে আসবে, ব্যবসা যারা করে ব্যবসার যে বেনিফিটটা আমার হাতে আসবে, সর্বপ্রথমে পিতামাতার হাতে তুলে দাও। তাদের যত টাকা প্রয়োজন, তাদের খরচ যত টাকা প্রয়োজন তারা নেবে, বাকিটা তুমি খরচ করবে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাকি মানুষদের জন্য। কিন্তু আমরা করে কি, মায়ের হাতে বাবার হাতে তো দেই না। বেতন যখন পাই পুরো টাকাটা আমরা স্ত্রীর হাতে তুলে দেই। স্ত্রী তখন নিজের জন্য খরচ করে, সন্তানাদির জন্য খরচ করে, তারপরে তার মাকে দেয়, বাপকে দেয়, তার 14 গোষ্ঠীরে দেয়। কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য 10টা টাকাও বের হয় না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিছু যখন বলে শ্বশুর শাশুড়ি আমি খরচ পাই না, এটা পাই না, ওটা পাই না, তখন বউ আবার স্বামীর কানে কান পড়া দেয়। এমন বউ বুঝে আপনাদের সমাজে একটাও নাই, আসেনি? স্বামীর কানে কান পড়া দেয়। স্বামী তো বউয়ের গোলাম। বলে হ্যাঁ আমার মা বাবা তোমাকে এইভাবে বলছে, তোমাকে তুই বলা, এই কথা বলার অধিকার রাখে না। স্ত্রী একটু র্যাঙ্কে উঠে গেল, বলছে আমি আর তোমার মা বাবার সাথে থাকতে চাই না, হয়তো আমাকে ছেড়ে দাও, আর নয়তো বা তোমার বাপ মাকে আলাদা করে দাও। এবার স্বামী বলছে বিবিরে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার পিতামাতাকে আলাদা করে দিলাম, সেপারেট করে দিলাম, তাও তুমি মন খারাপ করো না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে একটাও নাই, আসেনি? শুধুমাত্র আলাদা করে দেয় না, এরা আলাদা করে দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেয়। বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, শ্বশুরকে বলে আব্বা যান, আর শাশুড়িকে বলে আম্মা যান। গোশত পোলাও আরো খান, শাশুড়ি বলে বাবা আর দিও না, জামাই বলে আম্মা আরো খান, আছে না নাই? আর ওই জনম দুঃখিনী মা ঘরের কোণে বসে দু চোখের অশ্রু ছেড়ে দিয়া আঁচলের কোণা দিয়া চোখের পানি মোছে, আর বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মায়ের দুঃখ করা ছাড়া আর কিচ্ছু থাকে না। এর চাইতে আরো এক ধাপ বাড়িয়ে মা বাপকে ওল্ড হাউসে পাঠিয়ে দেয়, আছে না নাই? ওল্ড হাউসে মা বাপকে রাখে এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে অভাব নাই, আছে নাকি? অভাব নাই। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, if you put your parents in an old house, যদি আপনি আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখেন, keep in your mind, মাথায় রাখো একটা কথা, your children will put you in an old house today or tomorrow, wait and see, the old house is waiting for you। এই কথাটা মাথায় রাখবে। তুমি যদি তোমার পিতামাতাকে ওল্ড হাউসে রাখো, বৃদ্ধাশ্রমে পাঠাও, তোমার সন্তান আজ হোক কাল হোক তোমাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে, বৃদ্ধাশ্রম তোমার জন্য অপেক্ষা করছে। এই কথাটা মাথায় রাখতে হবে। আমার ভাইরা, আমাদের পিতামাতার খেদমত করার সুযোগ আমাদের হয় না। মা বাপকে আমরা ওল্ড হাউসে পাঠাই দিয়ে আমরা রিল্যাক্স করি কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক না? এত মহাব্যস্ত যেই ছেলেরে ডক্টরেট করায় ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, পিএইচডি করে ডক্টর বানাইলো, সেই ছেলে মা বাপকে দেখার সুযোগ নাই। এমন কুলাঙ্গার সন্তান আমরা চাই না। এর জন্য দায়ী অবশ্য আমাদের পিতামাতারাও আছে কিনা? পিতামাতা একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক, আগে দাও তারপরে নাও। পিতামাতা শুধু চায়, দিতে চায় না, নিজেরা নিতে চায়, দিতে চায় না। সন্তানদের হক আমি নোট করেছিলাম 14টি। কয়টি? পিতামাতার প্রতি সন্তানের হক 14টি, তার মধ্যে 2টি আমি গুরুত্বপূর্ণ 2টি বলবো। 1 নম্বর হচ্ছে যখন সন্তান হবে ফাল ইউহসিন ইসমাহু, তার সুন্দর নাম রাখতে হবে। কিন্তু আমরা নাম রাখার ব্যাপারে
আমরা ফলো করি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন কালচার দিয়ে কারা ফেমাস হয়েছে তাদেরকে, মেসি, নেইমার ইত্যাদিকে, ঠিক কিনা? কারণ আমরা খেয়ে ইদুমিয়া, ইদুমিয়া কেন? ঈদের দিন হয়েছে বলে। কারণ নাম রাখছে সাগর, বল্টু, জন্টু, বাতাস খাতুন, এই ওই নাম রাখে। একজনের নাম রাখছে, দুইজনের নাম রাখছে ব্রাশ ফায়ার। তো এক বৃদ্ধ চাচা তার ভাতিজার বাড়িতে বেড়াতে গেছে, বেড়াতে যায়, নাস্তা টাস্তা করে গল্প গুজব করে নামাজ টামাজ পড়ে ভাত খাওয়ার ভাতের টেবিলে বসছে। এখন ভাতিজাকে বলছে চাচা যে ভাতিজা আমার তো দুইটা নাতি আছে না, ছোট দুইজন নাতি আছে, ওরা কই? ওদেরকে ছাড়া তো আমি খাবো না, ওদেরকে ডাক দাও, ওরা আসুক, তারপরে একসঙ্গে বসে খাবো। আর যেমনে ডাক দেওয়ার কথা বলছে, ভাতিজা যখন ডাক দিছে ব্রাশ ফায়ার, কি বলছে? ব্রাশ ফায়ার। আর যেমনে বলছে ব্রাশ ফায়ার, চাচা ভাতের টেবিল থেকে উঠে পিছনের দিকে ঘুরে দৌড়, ভাতিজা তার পিছে পিছে দৌড়। চাচা দৌড়া কেন, দৌড়া কেন? কয় তুই আমারে ব্রাশ ফায়ার করে মারতে চাইলি কেন? আসরা নাই। ভাতিজা তো শুনে অবাক, আমি তো আপনাকে ব্রাশ ফায়ার করতে চাই নাই, আপনি তো নিজেই বললেন তোমার ছেলে দুইটারে ডাকো, তাছাড়া আমি খাবো না। আমি আমার ছেলে দুইটার নাম ধরেই তো ডাকছি ব্রাশ ফায়ার, একজনের নাম ব্রাশ আর একজনের নাম ফায়ার, আছে না নাই? আছে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে নাম রাখার ব্যাপারে অনেক গভীর আলোচনা, কিন্তু সময় তো এরকম নাই, শ্রোতাও নাই, করবো কি? আলোচনা তো এমন আসে, সবাই এদিকে চলে যাচ্ছে। আমার ভাইরা, আলোচনা হয় শ্রোতা দেখে, সময় থাকার লাগে, কিন্তু যে কোনো কারণে ভাই প্রথম মাহফিল করেছে, যে কোনো একটা সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ ভালো হবে। আমার ভাইয়ের আরেকটি হচ্ছে কোরআনে কারীম শিক্ষা দেওয়া, teaching religious knowledge. It is obligatory for every parents towards children. প্রত্যেকটা পিতামাতার জন্য ধর্মীয় শিক্ষা দেওয়া এটা অবশ্য পালনীয় দায়িত্ব। নবী বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, seeking religious knowledge it is obligatory for every Muslim. প্রত্যেক মুসলমানের জন্য এটা অর্জন করা ফরজ। কিন্তু আমাদের সন্তান যখন হয় কেজি স্কুল, প্লে স্কুল, ইংলিশ মিডিয়ামে আমরা নিয়ে যাই কিনা কোন? এখন আমার ভাইরা একটা কথা মাথায় রাখবেন, আমরাও কখনো স্কুলে পড়ি নাই, মাদ্রাসায় পড়েছি, ইংরেজি বলতে পারি কি পারি না? আমরা একটা ভালো পজিশনে আছি কি নাই? মিজানুর রহমান আজহারি ভাই চিনেন আপনারা? আর কিছু বলবো না, চিনলেই হয়েছে। আমার ভাইরা, এখন ধর্মীয় শিক্ষা ছাড়া আমাদের পিতামাতারই ক্ষতি, তাদেরই সমস্যা। কেন? এরা যখন বড় বড় শিক্ষিত হয় তখন পিতামাতাকে আর দাম দেয় না। এখন পিতামাতাকে নৈতিক শিক্ষা আমাদের দিতে হবে। আমি বলবো যে teach your children the Holy Quran. আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। The Holy Quran will teach your children everything. Holy Quran আপনার সন্তানকে সব শিখাবে। How to talk to parents, কিভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে, কিভাবে অনার করতে হবে, সব শিখাবে কে? কোরআন। এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আজ আমাদেরকে ওল্ড হাউসে যেতে হচ্ছে। আমার ভাইরা, কোরআন তো শিখাই না। বাচ্চাদেরকে চুল কাটতে নিয়ে যাওয়ার পরে ছোট থেকে কেমনে দেখেন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান কালচার দিয়ে আমাদের সন্তানদেরকে যখন মানুষ করছি, বড় করছি, লালন পালন করছি, এই সন্তানগুলি বড় হয়ে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান কালচার গ্রহণ করে আপনাকে আমাকে ওল্ড হাউসে পাঠাচ্ছে। এর জন্য দোষী নাম্বার 1 হচ্ছে পিতামাতা। সন্তানকে যখন নিয়ে যায় চুল কাটানোর জন্য, এইরকম একটা চার্ট ধরায় দেয়, হেয়ারিং স্টাইল তো ওখানে মুসলিমদের স্টাইল একটাও নাই, সব বেঈমান কাফেরদের স্টাইল, ঠিক কিনা? এখন দেখে যে মেসি কিভাবে চুল কাটছে, নেইমার কিভাবে চুল কাটছে, এরা তো খাঁটি মুসলিম, কি বলেন? তো বাচ্চা বলে এই যে মেসি আছে না, মেসির মতো করে কাটায় দেয়। এখন বাচ্চা চুল কাটে নিয়ে আসছে মেসি যে গেঞ্জি পরে খেলার সময় সেটাও পরে। তো এই বাচ্চার থেকে আপনি পিতামাতা হিসেবে ওল্ড হাউস ছাড়া কি বাড়িতে থাকার আশা করেন? অকল্পনীয় স্বপ্ন এটা কখনো বাস্তবায়িত হবে না। আমার ভাইরা, আমাদের সন্তানরা কিভাবে চুল কাটে দেখেন। মাথার চুলের কাটিং দেখি মেসি আর নেইমার, বলেন মাথার চুলের কাটিং দেখি মেসি আর নেইমার, কবরেতে গেলে ফেরেশতারা বলবে জোরে মার।
মাথার চুলের কাটিং দেখি মেসি আর নেইমার, কবরেতে গেলে ফেরেশ তারা বলবে জোরে মার। মুসলমানের সন্তান তুমি, শেষ নবীজির উম্মত তুমি, মুসলমানের সন্তান তুমি, শেষ নবীজির উম্মত তুমি। নবীর উম্মত হইলা তবে সুন্নতে চুলের কাটিং গেল কোথায়? বলো দুঃখ রাখি কোথায়? আমার বলার জায়গা নাই। বলো দুঃখ রাখি কোথায়? আমার বলার জায়গা নাই। ঠিক না আমার ভাইরা? এই কোরআনের শিক্ষা না থাকার কারণে এরা হচ্ছে নাম্বার 1 বেয়াদব। নাম্বার 1 বেয়াদব। এর সঙ্গে এর জন্য দায়ী সবচাইতে আগে পিতামাতা। কারণ পিতামাতা সন্তানের চাইতে আরো বেশি বেয়াদবি করে, শিক্ষকদের সাথে আসা নাই। কিন্তু আগে আমাদের মা বাপরা সন্তানকে কি করত? টিচারের কাছে তুলে দিয়ে বলতো গোশত মাংস সব আপনার, আমি বাচ্চাটাকে মানুষ করতে চাই। ঠিক কিনা? আর এখন আগে জিজ্ঞেস করে, হুজুর মাদ্রাসায় শুনি যে মাইটটা অনেক বেশি, মাইট দেওয়া হয় নাকি? তা আমি বলি যে মাইট যদি না দেওয়া হয় সোজা হবে কেমনে? হ্যাঁ, আগেকার সন্তানেরা পেত না এত আদর, করলে বেদবি খেত যে চর থাপড়। এটা আমার বানানো। এটা কি? এটা বানাইছি। আমার যেহেতু মাদ্রাসা আছে এটা বুঝি, তো সিচুয়েশন আসে এই জন্য একটা বানাইছি। আগেকার সন্তানেরা পেত না এত আদর, করলে বেদবি খেত যে চর থাপড়। শিক্ষককে তুলে দিয়ে বলতো সবাই মিলে, শিক্ষককে তুলে দিয়ে বলতো সবাই মিলে, গোশত আর মাংস সবই আপনার। সন্তানকে মানুষ করা বড়ই দরকার আমার, সন্তানকে মানুষ করা বড়ই দরকার। ঠিক কিনা? আর এখন সন্তানকে মানুষ করতে চায় কিন্তু স্টিক ব্যবহার করতে দেয় না। স্টিক কি দেয় না? ব্যবহার করতে। আমি স্টিক অর্থ লাঠি। লাঠি মানে কি? সোজা। এর জন্য এর ইংরেজিতে নাম হয়েছে স্টিক। মানে এটা যার উপরে পড়বে সে সোজা হয়ে যাবে। যাবে কিনা আমার ভাইরা? এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে শিক্ষিতরাই সবচাইতে বেশি দুর্নীতিবাজ। এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারাপ্ট কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এর কারণ কি? ভ্যানওয়ালা রিক্সাওয়ালার দুর্নীতি করছে। আমার আপনার মতো শিক্ষিতরাই কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা পাচার করেছে। কোথায়? আউট অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে। এই দুর্নীতি করার জন্য দায়ী কারা? আমার ভাইরা। আর যারা দেশের ভিতরে আছে, সর্বোচ্চ FRCS ডিগ্রি অর্জন করেছে। কিসের? ডক্টরেট, মানে ডাক্তার হইছে। এখন এই ডাক্তাররাও দুর্নীতি করে, করে কিনা? ওরা যদি কেউ একটা রোগী গেছে, পেশেন্ট গেছে, যে ডাক্তাররাও এখন দুর্নীতি করছে না। এক নাম্বার কারণ হচ্ছে ল্যাক অফ দ্য মরালিটি। ল্যাক অফ দ্য কি? মরালিটি। নৈতিকতার অভাবে, নৈতিক শিক্ষার অভাবে এরা দুর্নীতি করছে। যেই মানুষটার, যে রুগীটার একটা রিপোর্ট করার দরকার নাই, দু একটা ট্যাবলেট দিয়ে দিলে সব ঠিক হয়ে যায়, ওরে 10,000 টাকা রিপোর্ট দেয়। আজকে একজন অফিসে এসে বলছে, হুজুর আর বলিয়েন না, 8,000 টাকা রিপোর্ট দিস। কত হাজার? 8,000 টাকা রিপোর্ট দিস। তো 8,000 টাকা রিপোর্ট এখানে দুর্নীতি আছে না নাই? আমার ভাইরা, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার। বলেন, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার। হইলে জ্বর জারি লাগাতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1.5 মিনিট পরে ঝাড়ি দিলে বন্ধু 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? দুর্নীতি আসলে নাই? আগে ডাক্তাররা জিজ্ঞেস করতো কি হয়েছে, একটা থার্মোমিটার লাগাই দিত, কিছুক্ষণ পরে দেখতে 104 না 100, ওই হিসাবে ওষুধ দিত, বাড়িতে যাইতো, সুস্থ হয়ে যাইতো। আর এখন 10-20 হাজার টাকার টেস্ট করেও কোনো ফলাফল পাওয়া যায় না। আমার ভাইরা, আমাদের প্রধান মেহমান চলে এসেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলি বললাম প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।